শেষ 24 ঘন্টায় ব্রাজিল টিমে এমন কিছু ঘটেছে যেটা কেউ কল্পনাও করতে পারেনি। একদিকে ইনজুরি আর অন্যদিকে হারের চাপ, আর ঠিক তখনই হঠাৎ করেই যেন সবকিছু বদলে গেল। তবে এক্ষেত্রে দুইটা শক দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নাম্বার 1 শক যেটা ভিনিসিয়াস জুনিয়র আউট হওয়ার পথে। দর্শক, ফ্রান্স ম্যাচের পর তার ফিটনেস নিয়ে এমনই সন্দেহ তৈরি হয়েছিল এবং অনেকে ধরেই নিয়েছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ভিনি খেলছেই না। কিন্তু না, সবাইকে চমক দিয়ে কোচ কার্লো আনচেলত্তি একটা বুম নিউজ দিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র হি ইজ টোটালি রেডি টু প্লে এবং সে খেলছেই। স্টেডিয়ামের বাইরে না, ভিতরের বিস্ফোরণ ঘটে গেল এই একটা লাইনে। কিন্তু আপনি ভাবছেন এটাই সব থেকে বিগেস্ট টুইস্ট? না দর্শক, এটাই বিগেস্ট টুইস্ট না। গল্প এখানেই শেষ নয়। আসল চমকটা লুকিয়েছিল ডিফেন্স লাইনে, যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল, যেখানে ব্রাজিল ভেঙে পড়ছিল বারবার। সেই জায়গায় চুপচাপ নিঃশব্দে ফিরে এসেছে একটা ওয়াল। হ্যাঁ দর্শক, আপনি নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করতে পারছেন আমি কার কথা বলতে যাচ্ছি, কার কথা বলছি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, মার্কিনিওস ইজ ব্যাক। কোনো ড্রামাটিক অ্যানাউন্সমেন্ট ছাড়া, কোনো হাইপ ছাড়া হঠাৎ করেই কার্লো আনচেলত্তি বলে দিয়েছেন ওরা দুজনেই খেলবে। আর এই দুজন শব্দটাই পুরো ব্রাজিল টিমের ভাইব বদলে দেয়। এখন পিকচারটা একটু কল্পনা করুন তো, সামনে ভিনিসিয়াস জুনিয়রের ঝড়ের গতি, আর পেছনে মার্কিনিওসের দেয়ালের মতো রক্ষা। আর মার্কিনিওস দলে ফেরা মানেই তো আত্মবিশ্বাস, দেয়াল আর লিডারশিপ। একটা অ্যাটাক আর একটা ডিফেন্স, এই দুটো একসাথেই ফিরে আসছে। কিন্তু আরও একটা টুইস্ট তো আছে। সেই টুইস্টটা হলো কার্লো আনচেলত্তি পুরো স্টার্টিং 11টা জানায়নি, অর্থাৎ সেখানেই আসল রহস্যটা তিনি রেখে দিয়েছেন। কে একাদশের সুযোগ পাচ্ছেন, কে পাচ্ছেন না, সেই পুরো 11টা অর্থাৎ স্টার্টিং 11টা তিনি এখনো প্রকাশ করেন। আর এখানেই তো আনচেলত্তি মাইন্ড গেম খেলছেন। পরিবর্তন আসবে কিন্তু স্টাইল একই থাকবে, মানে নতুন মুখ, নতুন সারপ্রাইজ, যেটা ক্রোয়েশিয়াকে কমপ্লিটলি অফ গার্ড করে দিতে পারে। আর হ্যাঁ, সব কিছুই কিন্তু পারফেক্ট। এই জায়গাটায় একটা কমতি আছে, সেটা হচ্ছে বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনিয়া আউট হয়ে গেছেন হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে। আর তার জায়গায় নতুন অন্যদের সুযোগ তো মিলছে। তবে এখানে ফরওয়ার্ড লাইনে গাব্রিয়েল মার্তিনেলির বাদ পড়ার সম্ভাবনা আছে একাদশ থেকে। তার জায়গায় সুযোগ পেতে পারে জুয়াও পেদ্রো। আর অন্যদিকে গোল পোস্টেও চেঞ্জ আসতে পারে। ফ্রান্সের বিপক্ষে খারাপ পারফরমেন্সের কারণে এডারসন বাদ পড়তে যাচ্ছে, আর তার জায়গায় নতুন হিরো হয়ে ওঠার সম্ভাবনা আছে ব্যান্তোর সামনে। সব মিলিয়ে একটা হার, দুটো কামব্যাক আর এক রহস্যময় লাইন আপ। ব্রাজিল কি কামব্যাক স্টোরিটা লিখতে যাচ্ছে তাহলে, নাকি আবারও সবাইকে হতাশ করবে? তো দর্শক, আপনার কি মনে হয় ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল কি জিততে পারবে? কি মনে হয় আপনার, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে আপনার প্রেডিকশনটা জানিয়ে দিতে পারেন কত স্কোরে জিতবে। আগামীকাল 1 এপ্রিল ভোর 6টায় খেলা। সো সবাই আশা করি মুখিয়ে আছেন এই ম্যাচটা দেখার জন্য, ব্রাজিল কি করে সেটাই দেখার জন্য। সো লেটস সি ব্রাজিল আসলেই কি করে। তারা কি পারবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা জিততে, নাকি বিশ্বকাপ আগে এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল? সেটাই এখন দেখার বিষয়।